একে একে মুক্তি পাচ্ছেন ঢাকার শীর্ষ সন্ত্রাসীরা। এরই মধ্যে 6 জন জামিনে মুক্তি পেয়েছেন, যাদের বিরুদ্ধে হত্যা সহ ডজনের বেশি মামলা রয়েছে। এতে উদ্বিগ্ন অপরাধ বিশ্লেষকরা বলছেন, পরবর্তীত পরিস্থিতিতে সন্ত্রাসীরা ছাড়া পাওয়ায় অপরাধ বাড়বে, অবনতি হতে পারে আইন শৃঙ্খলার ব্যবস্থা। অবশ্য কারা কর্তৃপক্ষের দাবি নিয়ম মেনেই ছাড়া পাচ্ছে আসামিরা। 2001 সালের ডিসেম্বরে 23 শীর্ষ সন্ত্রাসীর তালিকা করে সে সময়কার সরকার। তালিকার একজন আব্বাস উদ্দিন ওরফে কিলার আব্বাস। গত 13ই আগস্ট কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে মুক্তি পান অর্ধ ডজন হত্যা মামলার এই আসামি। এর দুদিন আগে ছাড়া পেয়েছেন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী 36 মামলার আসামি নাসির উদ্দিন ওরফে শিবির নাসির। চলতি মাসের শুরুর দিকে একই কারাগার থেকে মুক্তি পেয়েছেন 9টি হত্যাসহ অন্তত 22 মামলার আসামি আসলাম হোসেন ওরফে সুইডেন আসলাম। এর আগে একে একে জামিনে বেরিয়ে আসছেন ঢাকার শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইমন, নাইম আহমেদ টিটন, ফ্রিডম রাসু, পিচ্ছি হেলালের মতো সন্ত্রাসীরা। জামিন নিয়ে লাপাত্তা কয়েকজন, যাদের বেশিরভাগের নামে ঝুলছে ইন্টারপোলের রেড নোটিশ। কারা কর্তৃপক্ষ বলছে, সব ধরনের আইনি প্রক্রিয়ার পরই কারামুক্ত হচ্ছে এসব আসামি। কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জেলার লুৎফর রহমান বলেন, জামিন ছাড়া কেউ যেতে পারবে না। যারা গিয়েছেন সবাই সঠিক প্রক্রিয়ার মধ্যে দিয়েই গিয়েছেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেকটাই নিষ্ক্রিয় পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো। দাগী সন্ত্রাসীদের এভাবে জামিনে মুক্তি পরিস্থিতি জটিল করে তুলতে পারে মনে করছেন অপরাধ বিশ্লেষকরা। অপরাধ বিশ্লেষক ডক্টর হাফিজুর রহমান কার্জন বলেছেন, আমরা কিন্তু অনেকগুলো ঘটনা জানি যে উচ্চ আদালত থেকে এসব অপরাধীরা হত্যা মামলার আসামি হিসেবে জামিনে বেরিয়ে আসে, আবার হত্যা করেছে। যারা শীর্ষ সন্ত্রাসী রয়েছে তাদের ক্ষেত্রে তো শুধুমাত্র হত্যা নয়, নানা ধরনের অপরাধ সিন্ডিকেটের সাথে জড়িত, চাঁদাবাজির সাথে জড়িত, তারপর নানা রকম সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত। তাতে করে তো দেশের যে সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটারই অবনতির একটা আশঙ্কা আমরা করছি। শীর্ষ সন্ত্রাসীদের জামিনের বিষয়ে রাষ্ট্রপক্ষেরও দায় আছে বলে মনে করেন আইনের এই অধ্যাপক। তবে এই বিষয়টি নিয়ে পুলিশ, র্যাবের ঊর্ধ্বতন কেউ কথা বলতে রাজি নন।